ঠিক সকাল 11:30টার দিকে এই হাজী সেলিমের যে বাসা রয়েছে আজিমপুরে, এইখানে কিন্তু সেনাবাহিনী পুলিশের মানে যৌথ অভিযান চলছে। সেই অভিযান থেকে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে 6টি গাড়ি জব্দ করেছে যৌথ বাহিনী, সেক্ষেত্রে 3টি গাড়ি রয়েছে বিলাসবহুল। আমরা যদি দেখাই যে এই আজিমপুরের যে চায়না গলি রয়েছে সেখানে কিন্তু হাজী সেলিমের একটি বাড়ি রয়েছে। সেই বাড়িটিতে 11:30টার দিকে যৌথ বাহিনী অভিযান শুরু করে, চারদিক থেকে ঘেরাও করে পরবর্তীতে তারা ভিতরে প্রবেশ করে 6টি গাড়ির সন্ধান পায়। সেই গাড়িগুলোর ভিতরে 3টি গাড়ি আমরা বিভিন্ন সূত্র মতে জানতে পেরেছি যে 3টি গাড়ি হচ্ছে বিলাসবহুল গাড়ি এবং 3টি গাড়ি রয়েছে প্রাইভেট কার। সেই গাড়িগুলোর আসলে চাবি এবং কাগজপত্র এগুলো কিন্তু তারা এখন অনুসন্ধান করছেন, সেগুলোর কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত তারা জানতে পারেননি। এই প্রেক্ষিতে এই বাড়িটির যে ম্যানেজার রয়েছেন তাকে কিন্তু তারা যৌথ বাহিনী আটক করেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা মূলত যে 6টি গাড়ির যে কাগজপত্র সেই কাগজপত্রগুলোর সন্ধান করে যাচ্ছেন, কিন্তু এই কাগজপত্রগুলো সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু তারা জানতে পারেননি যে গাড়িগুলো কাদের এবং এই গাড়িগুলো কবে নাগাদ থেকে বাড়িটিতে রাখা হয়েছে সেসব বিষয়গুলোই কিন্তু মূলত যৌথ বাহিনী তারা অনুসন্ধান করছেন। পাশাপাশি এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বেই কিন্তু এই যৌথ বাহিনী অভিযানটি পরিচালনা করছেন এবং এই বাড়িতে প্রায় 2 ঘন্টা অতিবাহিত হলো। এখন পর্যন্ত ভিতর থেকে যে যৌথ বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখনও বের হয়ে আসেননি। তবে যে গাড়ি 6টি জব্দ করার কথা আমরা জানতে পেরেছি সেই গাড়িগুলোর ছবিও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে সূত্র মতে জানতে পেরেছি যে 3টি বিলাসবহুল গাড়ির পাশাপাশি আরও 3টি প্রাইভেট কার রয়েছে। এই গাড়িগুলো কিছুক্ষণ পরে হয়তো এই যৌথ বাহিনীর যখন অভিযান শেষ হবে তারা গণমাধ্যম কর্মীদের সুবিধার্থে এই গাড়িগুলোর কাছে নিয়ে যেতে পারেন এবং সেই ছবিগুলো কিন্তু তখন আমরা দেখাতে পারবো। তবে এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনী বাড়িটির চারপাশে কিন্তু তারা ঘিরে রেখেছেন এবং ভিতরে তাদের অন্য বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি তাদের সাথে পুলিশ রয়েছে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তার অধীনে কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন। তবে আমরা যেটু বলছিলাম যে এই বাড়ির ম্যানেজার যিনি তাকে কিন্তু যৌথ বাহিনী আটক করেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার থেকেই মূলত এই সন্ধান করে যাচ্ছেন। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই বাড়ির মূলত হাজী সেলিমের এটি কিন্তু তারা নিশ্চিত করে বলেছেন। তবে এই যৌথ বাহিনী কিন্তু আরও কিছু তথ্য তারা যাচাই বাছাই করছেন যে এই বাড়িটি কোনো দখলকৃত বাড়ি কিনা। মানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি ডেভেলপার কোম্পানি, যেটি তারই সেই কোম্পানি এই বাড়িটি করেছে এবং এই বাড়িটিতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের আশ্রয় রয়েছে কিনা সেই বিষয়টি নিয়েও তারা তদন্ত করে যাচ্ছেন। তবে যৌথ বাহিনীর অভিযান শেষ হলে তারা যদি গণমাধ্যমের সামনে এসে কথা বলেন তখন কিন্তু আমরা বিস্তারিতভাবে জানাতে পারবো। তো এই ছিল এখনকার পর্যন্ত হাজী সেলিমের বাড়ির সামনে থেকে যৌথ বাহিনীর অভিযানের সবশেষ খবর। ইরশাদ। মোহাইমিনুল অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।